গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য সুখবর। এবার হয়তো অবসান ঘটতে চলেছে কপিল মুনির আশ্রমে পৌঁছানোর দীর্ঘদিনের সেই চেনা ঝক্কির। কাকদ্বীপ বা দামখানা হয়ে নদী পেরিয়ে যাওয়ার দিন ফুরোনোর পথে। কারণ 2027 সালের কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশ হওয়ার আগেই গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র ও রাজ্য। সবকিছু ঠিকঠাক চললে খুব তাড়াতাড়ি এই দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পের সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ। বর্তমানে কলকাতা বা তার আশপাশের এলাকা থেকে সরাসরি গঙ্গাসাগর যাওয়ার কোনো ট্রেন রুট নেই। পুণ্যার্থী কিংবা পর্যটকদের শিয়ালদা স্টেশন থেকে প্রথমে শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনে চেপে পৌঁছতে হয় কাকদ্বীপ অথবা নামখানা স্টেশনে। ভোগান্তির এখানেই শেষ নয়। স্টেশন থেকে নেমে আবার বাস কিংবা অটো চড়ে যাত্রীদের যেতে হয় লট 8 নম্বর জেটি ঘাটে। সেখান থেকে ফের ভেসেল কিংবা লঞ্চে করে মুড়িগঙ্গা নদী পার হয়ে অবশেষে পৌঁছানো যায় কুচুবেড়িয়া ঘাটে। এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাপথে ঝক্কি পোহাতে গিয়ে পুণ্যার্থীদের নাজেহাল দশা হয়। সাধারণ মানুষের এই চরম ভোগান্তি থেকে স্থায়ী রেহাই মিলতে চলেছে খুব শীঘ্রই। রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী 2027 সালের কেন্দ্রীয় বাজেট পেশের আগেই গঙ্গাসাগরকে দেশের মূল রেল মানচিত্রে জুড়ে দেওয়ার জন্য চূড়ান্ত তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই মেগা প্রজেক্টকে সফল করতে কেন্দ্র এখন পুরোপুরি উঠে পড়ে লেগেছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী দিনে নদী পারাপার কিংবা বারবার গাড়ি বদলানোর ঝামেলা এড়িয়ে ট্রেনের কামরায় বসেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে পুণ্যভূমি গঙ্গাসাগরে। অনেকদিন পর বাংলার রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ও আধুনিকরণে বড়সড় আশার আলো দেখা গেল। শনিবার নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের এক প্রতিনিধি পর্যায়ে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকের শুরুতেই যৌথ সাংবাদিক বৈঠক করে বাংলার জন্য 10টি মেগা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।